গোরখপুরে গন্ডগোল। দাদা বাবু, কফি দেব? দাও। বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। বলছি, আজ একটু দেশি মুরগির ঝোল করো তো। তোজো আর ওর বন্ধুদের দুপুরে খেতে বলবো। ওদের সকলের পরীক্ষাও শেষ হয়ে গেছে। শুধু দেশি মুরগির ঝোল করব, সঙ্গে একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল, জুরি জুরি আলু ভাজা, চিংড়ি দিয়ে পটলও করি। বাহ, তাহলে তো ভালোই হয়। বাচ্চাগুলো অনেকদিন আসেনি পরীক্ষার জন্য। ওদের নিয়ে একদিনের জন্য কোথাও একটা যাব ভাবছি। জান না, কোথাও একটা ঘুরে আসুন। হ্যাঁ, আগে ওদের বাবা মায়েদের সঙ্গে কথা বলে দেখি। যদুদা, দেখো তো কার ফোন। হ্যালো, কে বলছেন? ধরুন, দিচ্ছি। গোরখপুর থেকে ফোন এসেছে। গোরখপুর? হ্যালো, এক্স লেফটেন্যান্ট জেনারেল কে.এন. ভট্টাচার্য স্পিকিং। কে বলছেন? আমি রমানাথ ব্যানার্জি, গোরখপুর ব্যানার্জি বাড়ির শেষ জমিদার। একটা বিপদে পড়ে আপনাকে ফোন করেছি। হ্যাঁ বলুন, কিন্তু এই সময়ও জমিদার? জমিদার আমি নিজেও দেখিনি, তবে হ্যাঁ, বাপ ঠাকুরদার সম্পত্তি টিকিয়ে রেখেছিলাম। আসলে আমার বয়স হয়েছে, আর ওয়ারিশ বলতে এক কুলাঙ্গার ছেলে বাজে বন্ধুদের পাল্লায় পড়ে সব পয়সা উড়িয়ে দিয়েছে। তাই আমি কিছু জিনিস ঠিক করেছি, কিন্তু তা ফোনে বলা সম্ভব নয়। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব একবার এই গোরখপুরে আসতে হবে। কিন্তু আমার খোঁজ পেলেন কি করে? খবরের কাগজে আপনার সলভ করা অনেক কেসের ব্যাপারে শুনেছি। অনেক দিনের চেষ্টার পর আপনার ফোন নাম্বারটা জোগাড় করতে পেরেছি। আপনি যদি একবার আসতেন খুব ভালো হতো। আপনার যাতায়াতের সমস্ত খরচা আমি দেব, আর সঙ্গে উপযুক্ত পারিশ্রমিকও। দেখুন, আমি কিন্তু গোয়েন্দা নই। কেউ বিপদে পড়লে আমার মগজাস্ত্র প্রয়োগ করে তাকে বিপদ থেকে বের করে আনি। আর আমার এই কর্মযজ্ঞে আমার ভাগ্নে তোজো আর ওর বন্ধুরাও থাকে। হ্যাঁ, আমি তাদেরও কথা পড়েছি খবরের কাগজে। তাদেরও নিয়ে আসুন না, ভালো লাগবে সবার। বলাগড় থেকে খুব সহজে আপনি ট্রেনে গোরখপুর চলে আসতে পারবেন। স্টেশন থেকে আমার গাড়ি আপনাদের নিয়ে আসবে। পারলে আজই চলে আসুন, দেরি করলে অনেক ক্ষতি হতে পারে। অনুরোধ করছি আপনাকে। বেশ, আমাকে কিছুটা সময় দিন। ধন্যবাদ, আপনার অপেক্ষায় রইলাম। যদুদা, মাংসটা মনে হচ্ছে তোমার হাতে নয়, গোরখপুরেই খাওয়া হবে। হ্যাঁ মলয়, আজ তোজো আর বন্ধুদের নিয়ে এক জায়গায় যাব, গোরখপুর। তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকু পুকাই তিন্নির বাড়িতেও আমি ফোন করে দিচ্ছি। উফ, কি মজা হচ্ছে! কতদিন পর বাড়ি থেকে বেরোলাম। আমার তো এটা ভেবে খুব আনন্দ হচ্ছে। জমিদার বাড়িতে নিশ্চয়ই নানান রকম খাওয়া দাওয়া হবে। উফ, পেটটাও আনন্দে গুড়গুড় করে উঠছে। দেখিস, বেশি গুড়গুড় করে ডাকলে কিন্তু আবার অন্য সমস্যা। কেন? সমস্যা কেন? তাহলে অন্য কিছুও হতে পারে। আবার এটাও হতে পারে আমাদের উচ্ছে করলা খাইয়ে রাখলো। তোর তো তেতো খুব পছন্দের, তাই না? আই হেট তেতো। আমি রমানাথ বাবুকে ফোন করে দিয়েছি, বলে দিয়েছি ট্রেনে নয়, আমরা গাড়িতে যাচ্ছি। আমরা কি খাবো উনি জানতে চেয়েছিলেন। আমি বলেছি গ্রামের দিকে দেশি মুরগি খুব ভালো পাওয়া যায়, তাই আমরা গিয়ে দেশি মুরগির ঝোল খাবো। আর উনিও সেই ব্যবস্থাই করবেন বলেছেন। আহ, দেশি মুরগি কতদিন খাইনি, জিভে জল চলে এলো। এই যে পেটুক মশাই, এবার জিভে লাগাম দিন, না হলে জল পড়ে বন্যা হয়ে যাবে। বাবা, একদম অন্ধকার, আর বেশ ঠান্ডা আছে দেখছি এদিকটায়। তাই তো দেখছি। আচ্ছা, ঠিক জায়গায় এসেছি তো?
সবাই তো বলল এই বাড়িটাই। আমার তো বেশ লাগছে, রাতে মনে হচ্ছে ভূতের সাথে রাত কাটাতে হবে। এই বাজে কথা বলিস না তো, রাগ হচ্ছে কিন্তু। ওই তো কি একজন আসছে। আমার তো দেখে কেমন ভূত ভূত ফিল হচ্ছে। আবার শুরু করলি? আপনারা শহর থেকে এসেছেন? হ্যাঁ, এটা কি রমানাথ ব্যানার্জির বাড়ি? হ্যাঁ বাবু, আমি শঙ্কর, কাজ করি এই বাড়িতে। আসুন আসুন, আমি গেট খুলে দিচ্ছি, গাড়ি ভিতরে রাখুন। বাবা, এত বড় কুকুর! আমার বাবা খুব ভয় করে কুকুরে। ওদের নাম আলফা আর বিটা, কুকুর নয়। কুকুর বলে ডাকলে ওরা রেগে যায়। রেগে গেলে কামড়ে দেবে? দিতেও পারে। আচ্ছা, এদিকটায় কি কারেন্ট নেই? না, আছে তো, তবে আজ বিকেল থেকে কি একটা প্রবলেম হয়েছে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছিল বড়বাবু, কাল ঠিক করে দেবে বলেছে। আপনারা আসুন আসুন, বড়বাবু আপনাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ, চলুন। আসুন আসুন, এমন দিনে ডেকে নিয়ে এসে কি বিপদে ফেললাম বলুন তো। তবে বারণ যে করব তারও তো উপায় নেই, খুব দরকারই আপনাকে ডেকেছি, বুঝলেন? আপনি একদম চিন্তা করবেন না, আমরা একদম বিপদে পড়িনি, বরং বেশ অন্যরকম একটা ফিল হচ্ছে। আগে খেয়ে দিয়ে নিন, অনেক দূর থেকে এসেছেন, তারপর কথা বলবো। আপনি এখনই বলতে পারেন, আমার খাওয়ার কোনো তাড়া নেই। কি চিকু, তাই তো? হ্যাঁ কাশি মামা। কফি খাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা খেতে পারি। এই শঙ্কর, সবার জন্য একটু গরম গরম কফির ব্যবস্থা কর, আর সঙ্গে কলকাতা থেকে আনা কুকিজ। আগে বড়বাবু। শুনুন কাশীনাথ বাবু, আসলে আমার তেমন কিছুই মনে থাকে না, বয়সজনিত রোগ বলতে পারেন। তাছাড়া আমার পূর্বপুরুষদের অনেকেই এই রোগে আক্রান্ত হয়েছে। আমার একটা সময় দামি পাথর সংগ্রহের খুব শখ ছিল। সেই সময় পাথর কিনে বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতাম, পাছে কেউ চুরি না করে সেই জন্য। আর আমার একটা ছোট্ট লাল ডায়েরিতে সেই সব লুকোনো রত্নের হদিশ ধাঁধার মাধ্যমে লিখে রাখতাম। সেই ডায়েরি আজও আমার কাছে আছে, কিন্তু সেই ধাঁধার হদিশ আর কিছুতেই বার করতে পারছি না। আমার ছেলের উপর আমার একটুও ভরসা নেই, আমার অর্ধেক সম্পত্তি সেই উড়িয়ে দিয়েছে। এই পাথর বিক্রি করলে এই বাজারে প্রায় 1 কোটি টাকার উপর পাওয়া যাবে বলেই আমার মনে হয়। কি বললেন, 1 কোটি? হ্যাঁ, 1 কোটি। কারণ ওর মধ্যে বেশ কিছু হিরে আছে যা দুর্মূল্য। তবে আমার কাছে বেশি সময় নেই, যা করার কাল রাতের মধ্যেই করতে হবে। কারণ পরশু কলকাতা কোর্টে একটা কেস আছে, সব আমার ওই ছেলেটার জন্য। ধার দেনা করেছে, আর এদিকে গ্যারেন্টার হিসেবে আমার নাম দিয়েছে। এত বড় একটা রিস্ক নিয়ে নিলেন শুধুমাত্র আমার উপর ভরসা করে? দেখুন কাশীনাথ বাবু, আমার বয়স প্রায় 81। আমি জহুরি চিনি, না হলে বাবা কাকার সম্পত্তি এতদিন টিকিয়ে রাখতে পারতাম না। কিন্তু এখন আমার পক্ষে আর একা সম্ভব নয়, তাই আপনাকে দায়িত্ব দিলাম। আপনি যদি আমাকে উদ্ধার করতে না পারেন, তাহলে এই সাধের বাড়ি হয়তো আমার হাত ছাড়া হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখন বিশ্রাম নিন। শঙ্করবাবু, আমাদের ঘরটা দেখিয়ে দিন, আমরা ওখানেই কফি খাবো। সেই ভালো, আরাম করে হাত পা ছড়িয়ে বসে আপনারা খাওয়া দাওয়া করুন। এই শঙ্কর, দেখিস ওনাদের যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ বড়বাবু। ও হ্যাঁ শঙ্কর, দেরাজ থেকে লাল রঙের ছোট ডায়েরিটা বের করে দে। দিচ্ছি। আপনার উপর আমার ভরসার মান রাখবেন। আমি শুনলাম ঘুমের ওষুধ খাই তো, এবার বড্ড চোখ টানছে। না না, আপনি চিন্তা করবেন না, বিশ্রাম করুন। আর আলফাবিটা কি আপনাদের সঙ্গেই থাকবে? হ্যাঁ, ওরা আসলে আমাকে ছাড়া থাকতে পারে না। এই নিন। আজ কিন্তু দারুণ খাওয়া হলো। কত রকম রান্না করেছে রে বাবা।
কাশি মামা, তুমি কি ধাঁধা নিয়ে ভাবছো? সেটা যেমন ঠিক, তেমন আরো অনেক কিছুই ধাঁধা লাগছে রে। আচ্ছা কাশি মামা, উনি অমন সবকিছু ঢেকে শুয়েছিলেন কেন? একবারও হাতটাও বের করলেন না। বাদ দে, ধাঁধায় ফেরা যাক। কে সকালে মাথা হারায়, রাত হলেই ফিরে পায়? কে সকালে মাথা হারায়, রাত হলেই ফিরে পায়? কে হলো ইয়াং ব্রিগেড? কিছু উদ্ধার করতে পারলে? কে সকালে মাথা হারায়, রাত হলে ফিরে পায়? পেঁচা। পেঁচা কবে মাথা হারায় রে? খেয়ে খেয়ে তোর মাথা মোটা হয়ে গেছে। তাহলে তাহলে বুঝতে পারছি না। বেশ, আজ বুঝে আর কাজ নেই, আজ রেস্ট নে, কাল দেখা যাবে। এই রে, শঙ্কর কাকাকে বালিশের কথা বলা হলো না। এই ঘরে তো মাত্র 4টে বালিশ, আর আমরা তো 5 জন। আরে আমার বালিশ লাগবে না, আমি গদিতেই মাথা। কাশি মামা, কে সকালে মাথা হারায়, রাত হলেই ফিরে পায়? বালিশ। সকাল হলেই আমরা মাথা তুলে নিই, রাত হলে আবার বালিশে মাথা দিয়ে শুই, তাই তো? এক্সেলেন্ট, একদম একদম সঠিক উত্তর। তার মানে এই বাড়ির কোনো বালিশে ওই রত্ন ভাণ্ডার লুকোনো আছে। সেটা সাধারণ বালিশ হতে পারে, আবার বালিশটা হয়তো একটা আধার মাত্র। কাশি মামা, কেউ মনে হয় নজর রাখছে। কে কাশি মামা? না, কাউকে দেখতে পেলাম না, কিন্তু সে যেই হোক না কেন, সে উত্তর শোনার জন্য ওত পেতেছিল। এরপর কি আছে কাশি মামা? দুজন যমজ ভাই, এক ভাই হারিয়ে গেলে আর এক ভাই কোনো কাজের নয়। বলো কোন সে দু ভাই? বলো দেখি। যমজ ভাই। যমজ ভাই হারিয়ে গেলে কাজের নয়। আমার মাথায় তো কিছুই আসছে না, ঘুম পাচ্ছে। আজ আর ভাবতে হবে না, কালের উত্তর খোঁজা যাবে। নে, সবাই এখন ঘুমিয়ে পড়। যা, একটা জুতো কোথায় গেল? এই শুধু তো আমারটা নয়, কারোরই এক পাটি করে নেই দেখছি। কাশি মামা, দেখো, সবার এক পাটি করে জুতো নেই। কি হয়েছে রে? জুতো নেই মানে? তাহলে কি হবে? আর কি হবে, জুতোগুলো আর কোনো কাজেই লাগবে না, ফেলে দিতে হবে। তাহলে কিছু কি মাথায় ঢুকলো? কাশি মামা, উত্তর হলো জুতো। ইয়েস। ইয়েস, বাকি ডায়েরির পাতাগুলো সব ফাঁকা। বলছি দাদাবাবুরা, বড়বাবু একটু বেরিয়েছেন বিশেষ কাজে। আপনাদের বলেছেন আশেপাশে ঘুরে দেখতে। উনি সন্ধ্যের মধ্যেই চলে আসবেন। সে কি, ওনার তো শরীর খারাপ ছিল, এর মধ্যে উনি কোথায় গেলেন? ওই কালকের কেস নিয়ে উকিলবাবুর বাড়ি গেছেন। বলছি আপনাদের জল খাবার দিয়ে দেবো নাকি টেবিলে খাবেন? আচ্ছা, এখনো তো কই কারেন্ট এলো না। না, টেবিলেই খাবো, আর খেয়ে একটু বেরোবো এদিক ওদিক। ঠিক আছে বাবু, আমি তাহলে খাবার বেড়ে দিচ্ছি। খেয়ে আমি একটু এদিক ওদিক যাব, তোরা আলফা বিটাকে নিয়ে বাড়িতেই থাকিস। আচ্ছা কাশি মামা। উফ, সকালে খাবার পুরো দৌড় করিয়ে এর মধ্যেই হজম করিয়ে দিল। আবার খেতে হবে মনে হচ্ছে। কি এত শুকছে বলতো? কিছু একটা খুঁজছে ওরা। আমারও তাই মনে হচ্ছে। কি আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119,
আপনি? আমি রমানাথ, এই বাড়ির মালিক। আমার ছেলে। আপনি নিশ্চিন্তে আর কিছু সময় এখানে থাকুন, আমি আপনাকে ঠিক উদ্ধার করব, শুধু রাত হতে দিন। শঙ্কর কাকা, তাড়াতাড়ি মাটি চাপা দে জায়গাটা। অনেক রহস্য লুকিয়ে আছে ওই মাটির নিচে। এখন বাড়ি ফিরে চল, কাশি মামা আসলে সব জানাতে হবে। কাশি মামা এখনো এলো না কেন? জমিদার আঙ্কেল এলেন। ওই তো কাশি মামা এসেছে। যাক বাবা, বাঁচা গেল। নে চল, ঘরে চল। কি গো কাশি মামা, সারাদিন কোথায় ছিলে? সব উত্তর সময় হলেই পাবে। নে চল, আগে উত্তরগুলো দিয়ে আসি। হ্যাঁ চল চল। কাশি মামা, একটা কথা আছে। কি? আজ একটা ঘটনা ঘটেছে। কি আছে এখানে? আমি রমানাথ, এই বাড়ির মালিক। আমার ছেলে। আপনি নিশ্চিন্তে আর কিছু সময় এখানে থাকুন, আমি আপনাকে ঠিক উদ্ধার করব। শঙ্কর কাকা, তাড়াতাড়ি মাটি চাপা দে জায়গাটা। তোদের এই কাজ আমার কাজটা আরো সহজ করে দিল। নে চল, আর দেরি করা যাবে না, চল। আসতে পারি? আরে আসুন আসুন। তা কাশীনাথ বাবু, উত্তর পাওয়া গেল? বালিশ আর জুতো। বাহ, গ্রেট গ্রেট। এইবার মনে পড়েছে, আমি এটাই মনে করে লিখেছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। ব্যাস, আপনার কাজ শেষ। শঙ্কর, দেরাজ থেকে খামটা বার করে ওনার হাতে দিয়ে দাও। ছি ছি, আমার কিছু চাই না। আপনার জন্য এইটুকু করতে পেরেই আমি খুশি। শুধু মাঝে মাঝে আপনার এই বাড়িতে ঘুরতে আসার অনুমতি দিলেই আমরা খুশি হব। আসলে এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে আর কি। আপনারা মন জয় করে নিলেন আমার। না, আমরা ভাবছি আজকেই বেরিয়ে যাব। আজই? হ্যাঁ, ভাবছিলাম যাওয়ার পথে আমরা বোনের বাড়িতে ঘুরে যাব, অশোকনগর। আজ রাতটা ওখানে কাটিয়ে কালকে সকালেই ফিরে যাব। তাহলে আর কি বলবো, বোনের বাড়ি ছেড়ে আমার এখানে কি আর ভালো লাগবে? তাহলে এরপর যখন আসবেন আগে একটা ফোন করে নেবেন, ব্ল্যাক বেঙ্গলের মাংস খাওয়াবো। একদম। নে চল রে, সকলে চল। কে কে? আপনার খেলা শেষ, সত্যনাথ বাবু। বড় বাবু, এদের অ্যারেস্ট করুন অফিসার। এই, এদের হাত করা পড়াও, গাড়িতে তোলো। ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না, ছাড়বো না। আপনি কি করে এই রহস্যভেদ করলেন কাশীনাথ বাবু? আসলে খটকা লাগে আমার প্রথম দর্শনেই। উনি হাত ঢেকে রাখলেও পায়ের পাতা বেরিয়েছিল একটু। মেকআপ করে বৃদ্ধ বাবা সেজেছিলেন, কিন্তু পায়ের মেকআপ করতে ভুলে গিয়েছিলেন, আর তাড়াহুড়োয় পা ঢাকাও ভুলে গিয়েছিলেন।
আমি আজ বেরিয়ে ইলেকট্রিক অফিসে খোঁজ নিয়ে জানলাম এই বাড়িতে যে ইলেকট্রিক নেই তার কোনো কমপ্লেন জমা পড়েনি। আর আমার রাস্তা আরো সহজ করে দেয় এই তোজোরা। বাগান থেকে খুঁজে পায় মাটির নিচের গোপন ঘর। আমার কাছে কয়েকদিন আগে সত্য আসে অনেক টাকার দাবি নিয়ে। আমি জানতাম এইভাবে টাকা দিতে থাকলে আমার এই সম্পত্তি কয়েকদিনেই ফাঁকা হয়ে যাবে। আমি দিতে রাজি হইনি। আর তারপরেই শঙ্করকে হাত করে আমাকে এই বাড়ির গোপন ঘরে লুকিয়ে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার বাবা বাড়ির সবাইকে বাঁচাতে এই ঘর বানিয়েছিলেন। অপরাধ চাপা থাকে না রমানাথ বাবু, পাপের শাস্তি পেতেই হবে, সে সবাইকেই। এই মুহূর্তে এই বালিশ আর এই জুতোর মধ্যে অনেক হিরে জহরত লুকোনো আছে, যেগুলো আমার পারিবারিক সম্পদ। এর কিছু আপনার প্রাপ্য, ভালোর প্রাপ্য আর কি। আমার আর কিচ্ছু চাই না। এবার অনুমতি দিন যাওয়ার। বলাগড় ফিরতে হবে। আটকাবো না, কিন্তু আবার আসার অনুরোধ রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কেস সলভ করার জন্য। কোর্টে দরকার পড়বে আপনাকে। অবশ্যই আসবো। বিদায়। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।